ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডট 7:15 আর মিজোরামের সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই প্রথম আমরা এসেছিলাম সাইরাং অর্থাৎ মিজোরাম, আর এই হয়তো শেষ। পরবর্তীকালে আর সুযোগ হবে কিনা কোনো জানি না। আর দেখতে পাচ্ছেন সেই অপরূপ সৌন্দর্যে ঘেরা সাইরাং স্টেশন। আর সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে গেল তার গন্তব্য স্টেশন ভৈরবী স্টেশনের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য ভৈরবী। আর দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ লাগছে এই সাইরাং স্টেশনের বাইরেকার ভিউগুলো। খুব সুন্দর একটা জায়গা মিজোরাম। আর মিজোরামের সাইরাং স্টেশনে 78 বছর পর ট্রেন চালু হলো, আর আমরা সেই প্রথম কমার্শিয়াল জার্নিতে উপস্থিত হয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এই সাইরাং স্টেশনের, অসাধারণ লাগছে। এখান থেকে ভৈরবী পর্যন্ত এই যে সিনগুলো একদম সত্যিই অসাধারণ। আর দেখতে পাবেন সাইরাং স্টেশনকে টাটা বাই বাই করে দিলাম, আর ছেড়ে চলে গেল সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। একদম ডট 7:15 ট্রেনটি ছেড়ে গেল তার গন্তব্য কলকাতার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ, পুরো এলাকাটা একদম পাহাড়ে ঘেরা, একটা স্টেশন এবং অনেকটা উঁচুতে এখান থেকে নিচ পর্যন্ত নামার জন্য সাবওয়ে লাগানো হয়েছে, সাবওয়ে করা হয়েছে। যেমন কালীনারায়ণপুর হল্ট স্টেশন ঠিক সেরকমই অনেক উঁচুতে এটা। আর আসতে চলেছে সাইরাংয়ের সেই বিখ্যাত ব্রিজ। অবশেষে আমরা প্রবেশ করব সাইরাংয়ের সেই বিখ্যাত ব্রিজে, সাইরাং স্টেশন থেকে একদমই কাছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষজনের বসবাস আছে সাইরাং স্টেশনের কাছে। এগুলো আশা করা যায় স্টেশনের উন্নতির জন্য যেসব স্টাফরা কাজ করছে তাদেরই আপাতত বাসস্থল। এই যে এখানে সব আন্ডারপাস থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলছে, বিভিন্ন উন্নতির দরকার আছে সাইরাংয়ে। তো সেই সাইরাংয়ের উন্নতির জন্য এরা কিন্তু কাজ করছে।